তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের কাছে এসেছে। এই আয়াতটিকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এভাবে পড়তেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। ওলামায়ে কেরাম ভালো বলবেন, আনফুসিকুম, আনফুসিকুম মানে হচ্ছে তোমাদের শ্রেষ্ঠ বংশের মধ্য থেকে একজন রাসূল তোমাদের কাছে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ ছিল। সিরাতে মুস্তাফার মধ্যে হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির আগমনের আগ পর্যন্ত, অর্থাৎ নবীজির বাবা, দাদা, পরদাদা, এভাবে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকল ব্যক্তিদের নাম উল্লেখ করেছেন এবং বিশেষ করে আদনান পর্যন্ত কয়েকজন মনীষীর জীবনী সংক্ষিপ্ত উল্লেখ করেছেন এবং তিনি সেখানে মন্তব্য করেছেন, সেই জাহালাতের যুগে যখন কোন মানুষের চরিত্রের নিরাপত্তা ছিল না, চরিত্রহীন প্রায় সবাই ছিল, কিন্তু নবীজিকে আল্লাহ যে বংশে পাঠিয়েছে, নবীজির বাবা, নবীজির দাদা, নবীজির পরদাদা, এই ব্যক্তিগুলো তাদের জীবনে কোনো চরিত্রের কলঙ্ক ছিল না এবং তারা কেউ কোনো মূর্তির সামনে মাথা নত করেনি। আল্লাহ তারা কুদরতি ভাবে নবীর বংশটিকে হেফাজত করেছেন। এর অর্থ হলো তিনি যে নবী হবেন এবং তিনি যে পুরা বিশ্বের মানব মণ্ডলের আদর্শ হবেন, আল্লাহ তারা পিছন থেকে তার আয়োজন করে নিয়ে এসেছেন। এবং নবীর জন্মকালীন বিষয়গুলো প্রত্যেকটা বিষয় এতই চমৎকার যে আমরা যখন জানবো তখন অটোমেটিক দিন থেকেই নবীজিকে গ্রহণ করার মানুষের তৈরি হবে। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করবো এই মাসে অন্তত একটি দুটি করে হলেও নবীজির জীবন সংক্রান্ত গ্রন্থ সংরক্ষণ করবো এবং ইনশাআল্লাহ পড়বো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।